আজ সকাল থেকে খুব ব্যস্ত স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষিকা রমা। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে অনুষ্ঠান হবে, তাই বড়দি একটু তাড়াতাড়ি যেতে বলেছেন। চটপট করে কাজ সারছে সে। প্রতি বছর স্কুলে যখন বড়দির তেরাঙ্গা পতাকাটা তোলেন, আপনা থেকেই চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল। ওই তেরাঙ্গায় মিশে আছে কত শত রমাদের করুণ কাহিনী। রমার বাবা ছিলেন সেনাবাহিনীতে, শহীদ হয়েছিলেন। রমার বয়স তখন 5, ঝুমা 6 মাসে, আর দাদা তখন 11। অনেক লড়াই করে বড় হওয়া রমাদের একমাত্র সহায় দাদাও যোগ দিল সেনাবাহিনীতে। উত্তরাধিকার বোধ হয় একেই বলে। অশান্ত কাশ্মীরে পেল পোস্টিং। আজ 2 বছর হয়ে গেল নিরুদ্দেশ। সেনাবাহিনীর কাছে গোপন খবর আছে প্রতিবেশী দেশে জেলে আছে দাদা যুদ্ধবন্দী হিসাবে, কিন্তু রাষ্ট্র দায় নেয়নি। তাই রমা অনেক তদবির করেও কিছু করতে পারেনি। তার ফেরার আশাও ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। দাদার অবর্তমানে সংসারে হাল উঠে এলো তারই হাতে। ছোট বোন ঝুমা আর ছেলে ফিরে আসার এক বুক আশা নিয়ে বেঁচে থাকা একটু মানসিক অবসাদগ্রস্ত মা এখন তারই দায়িত্ব। দাদার বন্ধু মিলান দাস সাথে তার ঘর বাঁধার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে মনকে কঠিন মোড়কে ঠেকে। ক্লান্ত পায়ে বাড়ি ফেরার পথে আজও দেখল পাড়ার মোড়ে মোড়ে তারস্বরে মাইক বাজিয়ে চলছে স্বাধীনতা দিবসের উদযাপন। একটা দীর্ঘশ্বাস লুকিয়ে এগিয়ে চলে রমা। গত বছর এমনই আর স্বাধীনতা প্রেমী দাদার ভাইরা ছিন্ন ভিন্ন করেছিল কলেজ ফেরত ঝুমাকে। এই মেরে বতন কো লোগো, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी याद करो कुर्बानी। সেদিন মাইকে চলা এই গানের তীব্র আওয়াজে চাপা পড়ে গিয়েছিল শহীদের মেয়ে যুদ্ধবন্দী বোনের আত্মচিৎকার। অপরাধীরা ছিল স্থানীয় রাজনৈতিক দাদার মদতপুষ্ট, তাই বিচারের নামে প্রহসনে কালি ছিটানো হলো তারই সহজ সরল ফুলের মতো নিষ্পাপ বোনটার গায়ে। বুক ফুলে বহাল তবিয়তে ছাড়া পেয়ে গেল দাদা ভাইয়ের দল। আর ভয়ে লজ্জায় অপমানের যন্ত্রণায় কুঁকড়ে গেল বোনটা। ভবিষ্যতে কত রঙিন স্বপ্ন বুকে নিয়ে বাঁচতে যাওয়া উচ্ছল মেয়েটা আজ জীবন্ত লাশ, আর কথা বলেনি ঝুমা। বোবা বোন আর মানসিক ভারসাম্যহীন অতি কথা বলা মা রমার জীবনে সমান্তরাল গতিপথ। ঠোঁটের কোনায় উঠে আসা কষ্টের হাসিটাই বলে দেয় স্বাধীনতা আজ তার কাছে কতটা অলিক স্বপ্ন।